ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার আজকে মানে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর এই যে মাছটা ধুয়ে নিলাম। সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে সকালবেলা মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। আমার বড় মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি লেগেছে, মানে আগের রাতে সারা রাত ঘুমাতে পারিনি, মানে নাক বন্ধ হয়ে আসছিল। তো আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সকালবেলা 11টা নাগাদ বেরিয়েছিলাম। ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে যে মেয়ে বায়না ধরেছিল যে সাইকেল নেবে। তো মানে সাইকেলটা নেওয়ার পরে তো অর্ধেক ওর শরীর ভালো হয়ে গেছে। তো আর কি বলবো, মানে আপনাদেরও বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে একটা খেলনা নিয়ে দিয়ে দিবেন, দেখবেন যে অর্ধেক শরীর ভালো হয়ে যাবে। এটা আমার মানে মনে হলো। তো এই যে মেয়েকে মানে ডাক্তার দেখিয়ে এসে মানে আসার সময় সাইকেলটা নিয়ে দিয়েছিলাম, আর আস্তে আস্তে আমাদের প্রায় 2টো বেজে গেছিলো। তো রান্না বান্না তো আর করতে পারিনি, তো মানে মা হোটেলেও খাওয়া হয়নি, মানে ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেছিলাম। আর আজকে তো শনিবার মানে হাফ ডে, তো তেমন আর মালদাতে মানে থাকিনি আমরা, মানে ডাক্তার দেখিয়ে সাইকেলটা নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 2টো বাজে। তো রাস্তাতে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি এনে বাড়িতে খেয়েছিলাম। আর সকালে মাছ নেওয়া হয়েছিল, এটা হচ্ছে কাতলা মাছ, তো ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম যে রাতে করব। তো রাতেই যে চাটা খাওয়ার পর মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। ওদিকে ভাতও বসিয়ে দেবো। আজকে যেহেতু ভাত খাইনি, বিরিয়ানি খেয়েছি, তো বিরিয়ানিটা আমার খুব একটা মানে ভালো লাগেনি খেতে, আর মন তো দাঁতে ব্যথা, তো খেতে পারিনি। তার জন্য এই যে তাড়াতাড়ি চাটা খাওয়ার পর এখানে রান্না বসিয়ে দেবো, ঝটপট রান্না করে নেব। আর ঠান্ডার সময় বুঝতে পারছেন বেশি রাত করলে আবার হবে না। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম আর লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, এবার মাছটা ভেজে নেব। এটা হচ্ছে কাতলা মাছ, 1 কেজি মাছ ছিল এখানে। তো মাছটা রান্না করবার, আজকে তো ছেলে নেই, ছেলে গেছে ওর মামার বাড়ি, মানে পরীক্ষা শেষ। আপনাদেরকে বলেছিলাম যে শনিবার লাস্ট পরীক্ষা, আরবি ছিল, তো ভালো হয়েছে। তো ওর মামা নিতে এসেছিল ওকে। তো খাওয়া দাওয়ার পর মানে আমরা যখন মালদা থেকে আসলাম ডাক্তার দেখিয়ে, তো ওর মামা নিতে চলে এসেছিল। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে ওরা মানে বিকালে বেরিয়ে গেছে। মেয়েকে যখন সকালে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো তেমন ভিডিও করতে পারিনি, মানে সারা রাত তো ঘুমাইনি, সকালে উঠে মানে বেরিয়ে পড়েছিলাম আমরা ডাক্তার দেখাতে। তো আর তেমন ভিডিও করতে পারিনি। তো আপনারা প্লিজ পাশে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখবেন। আর এই তো এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর আমি চালটাও ধুয়ে রাখলাম বের করে। আর এখানে মেয়ে সাইকেল চালাচ্ছে, ও সাইকেল পেতে খুব খুশি। তো কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই যে ওষুধ, এই ওষুধ মানে 2টো মেয়েরই ডাক্তার দেখিয়ে নিয়েছি, ছোট মেয়েটারও দেখালাম। ছোট মেয়েটাকে আগে সোনো স্ক্যানে দেখাচ্ছিলাম, তো মানে ওই ওষুধটা কাজ করিনি। তো ভাবলাম যে মানে অন্য ডাক্তারটা চেঞ্জ করলাম আমরা, বড় মেয়েকে যাকে দেখালাম, ছোট মেয়েটাকে ওই ডাক্তারকেই দেখালাম। তো দুজনেরই ওষুধ নিয়ে এসেছি, দেখি কেমন মানে ওষুধটা কাজ করে। ছোট মেয়েটা গেছে ওর আম্মির বাড়ি, মানে আমার জায়ের বাড়ি। আর এখানে আমি মানে রান্না করে নিয়েছি ঝটপট ও আসার আগে। তো এই যে আমার একবার মাছ ভাজা হয়ে গেছে, আর একবার মাছ ভাজবো। তো মশলা আমি বের করে রেখেছি, মশলাটা নিচে বসে আমি মানে কেটে নেব। মশলা করতে হবে, এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু জলে ভিজিয়ে রেখেছি, এগুলো মানে মশলা করব। তো এখানে মানে ভাতে জলটা গরম হয়ে গেছে, তো ওটা আমি চালটা দিয়েই তারপর আমি মশলাটা ছিলে নেব। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই মুহূর্তে আপনারা যারা ব্লগ দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের একটা করা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি একটা অনলাইনে মানে টিস্যু পেপার অর্ডার করেছিলাম আমার ছোট মেয়ের, মানে বেবি ওয়াইপস। তো ওটা 3টে অর্ডার করেছিলাম, বড় সাইজের ছিল। তো এখানে এসেছে 6টা, মানে ছোট ছোট এসেছে। তো আমার দেখে তো খুব মন খারাপ হলো প্রথমে, মানে ছোট ছোট এসেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, তো চালিয়ে নেব। মানে টিস্যু পেপারই আছে, অন্য প্রোডাক্ট নেই, এটাই একটা বড় কথা। তো এমন
অনলাইনের জিনিসগুলো নিয়ে মানে খুব ঝামেলায়, মানে অর্ডার দিতেও ভয় লাগে। মানে ওয়াইপসই এসছে, এটা আমার ভাগ্য ভালো, মানে বেবি ওয়াইপসটা। তো অন্য জায়গায় অন্য প্রোডাক্ট আসলে আবার রিটার্ন করতে হতো, তো কোনো ব্যাপার না। আর এই যে দেখুন এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এটা মানে রাতের বেলা আলু দিয়ে করলাম না, এমনি কাতলা মাছের শুধু ঝাল করব। আর এখানে মেয়ে মানে আসলো রাম্মির বাড়ি থেকে, ওকে আবার স্যারেলাক্স খাওয়াতে হবে, তো আমাকে দেখাচ্ছে আমি রান্না করছি। তো আমি যখন চিমনিটা অন করলাম তখন আমার ছোট মেয়েটা অন করবে, তার জন্য বন্ধ করে আবার ওর হাত দিয়ে অন করালাম। আর আজকে চিমনিওয়ালাকে মানে ফোন করা হয়েছিল, যে দোকান থেকে আমরা চিমনি কিনেছি, মানে চিমনিটাতে 3টে সার্ভিসিং করানো হয়। তো আমার অলরেডি 2টা করা আছে চিমনি সার্ভিসিং, আর একটা করাতে হবে। তো তার জন্য ফোন করা হয়েছিল, আজকে ফোন করলাম এই মুহূর্তে এখনই। তো করে তারপর বললো যে হ্যাঁ করে দেবে। তারপরে যে আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আর এখানে 2টো ভাজা মাছ রাখলাম মেয়ের জন্য। আজকে তো ছেলে নেই, ছেলেও তো ভাজা মাছ খেতে খুব ভালোবাসে। তো মেয়ে বললো যে ভাজা মাছ খাবে, তো ওর জন্য 2টো মানে মাছের পেটিটা উঠিয়ে রাখলাম। আর এদিকে পাশে জল গরম হতে দিয়েছি, আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে মানে জলটা গরমই দেব, গরম দেওয়ার মানে টেস্টটা ভালো হয়। আমি সাধারণত বেশিরভাগ মানে গরম জলই দিই। এটা হচ্ছে কাতলা মাছ, কিন্তু কাতলা মাছের সেই স্বাদ ছিল না, মানে মাছটা মনে হয় গঙ্গার ছিল না, পুকুরের ছিল। তো মাছটা খেতে আমার খুব ভালো লাগেনি, মানে পরে তো ভয়েস ওভার দিচ্ছি আমি, তো আমি খেয়ে মানে বুঝতে পারলাম মাছটা একদমই টেস্ট ছিল না। আর এই তো আমি জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে গেছে, মানে যেহেতু গরম জলই ছিল। তো এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব, আর ঢাকা দিয়ে মানে মিডিয়াম টু লো করে রেখে দেব কিছুক্ষণ, মাছটা সেদ্ধ হবে। আর লবণ দেখে লাস্টে মানে লবণ দেখে নামিয়ে নিতে হবে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি কটা বাসন ছিল তো মেজেও নিয়েছি। আর এই যে এখানে হাজব্যান্ড খাতার কাজ করছে, ওর স্কুলের খাতা দেখছে, আর মেয়ে খেলা করছে। আর বড় মেয়েটা এখানে মুড়ি খাচ্ছে বসে, ওকে ওষুধ খাওয়ালাম। রাতের বেলা ভাত খাইয়ে আবার একটা ওষুধ আছে, এটা সন্ধ্যাবেলার ওষুধ খাইয়ে দিয়েছি। আর এখানে আমি গান শুনছিলাম, আর এখানে মেয়ে খেলা করছে, ছোট মেয়েটা। তা আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।